আলু চাষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থা হচ্ছে প্রথম অবস্থা। বন্ধুরা, আমরা আলু বীজ রোপণ করার পরে আমাদের প্রায় একটা সমস্যা দেখা দেয় যে আমরা যখন দেখি যে আমাদের আলুর গাছগুলো ফুটে বের হচ্ছে, অনেক সময় কিছু আলু ফুটে বের হয় না এবং পরে আমরা দেখতে পারি যে এই আলুর কাণ্ডগুলো পচে যায়। অর্থাৎ বীজ আলু যেগুলো আমরা রোপণ করি সেই কাণ্ডগুলো কিন্তু অনেক অংশে পচে নষ্ট হয়ে যায়। এই ক্ষেত্রে আমাদের কিন্তু পরবর্তী সময়ে আমরা আমাদের জমিতে আলুর গাছ খুব কম হয় বা সময় না থাকার কারণে আমরা অনেক সময় আলুর নতুন বীজ জমিতে লাগাতে পারি না। তো এই সমস্যাটা আমাদের সামান্য কিছু ভুলের কারণে হয়ে থাকে এবং সেই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে আলুর কাণ্ড বা বীজ কেন পচে যায় এবং এই পচে যাওয়ার প্রতিকার কী। বন্ধুরা, আলু পচে যাওয়ার প্রধান কারণ হচ্ছে আমরা যখন আলুর বীজগুলো কাটি, আমাদের যদি যেই কাণ্ডগুলো কাটি সেগুলোতে যদি চোখ না থাকে, যেটাকে আমরা চোখ বলে থাকি, যে আলুর গাছ গায়ের মধ্যে যে ছোটো ছোটো চোখ থাকে, এই চোখ ছাড়া যদি কাটি সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ওই যে আলুতে চোখ থাকে না সেই আলু থেকে গাছ বের হয় না এবং একটা সময় গিয়ে ওই আলুটা পচে যায়। এবং এর পরবর্তী সময় আরেকটা সমস্যা হয়, দেখা যাচ্ছে যে আমরা জমি শোধন করার সময় আমাদের জমিতে কিন্তু অনেক সময় জলচুন বা গদ্দা বা অন্যান্য যে আম, রাসায়নিক যে সারগুলো দিয়ে থাকি সেগুলো দেখা যায় দিয়েই পরের দিনে রোপণ করি বা দু এক দিনের গ্যাপে রোপণ করি। সেক্ষেত্রে দেখা যায় যে এগুলো আলুর বীজের সাথে রিয়াকশন করার ফলে কিন্তু আলুর বীজটি নষ্ট হতে পারে। আবার অনেক সময় অনেক কিছু ভুল করে যে স্টোর থেকে বীজ আলু নিয়ে আসার পরেই কিন্তু জমিতে দু এক দিনের মধ্যে রোপণ করে, সেক্ষেত্রেও দেখা যায় যে আলুর বীজটি নষ্ট হওয়ার চান্স থাকে। অবশ্যই আপনারা আলুর বীজ স্টোরে পিসি করবেন, 2-3 দিন রাখবেন এবং বাসায় নিয়ে আসার পর সেটা ওয়েদারের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য 3-4 দিন পর্যন্ত বস্তার মধ্যে রাখবেন। এরপরে ঢেলে কিন্তু আলুটি আপনারা যখন 4-5 দিন হয়ে যাবে এরপরে কেটে তারপরে জমিতে রোপণ করতে পারেন। এর পরবর্তী সময়ে আমরা বেশিরভাগ কৃষকই আছি যারা হচ্ছে আলুর বীজ শোধন করি না। আমাদের আলুর বীজ রোপণ করার সময় অবশ্যই আমাদের আলুর বীজ শোধন করতে হবে। সেক্ষেত্রে আপনারা বাসায় কার্বনডাজিম গ্রুপের যে কোনো ছত্রাকনাশক ওষুধগুলো প্রতি লিটার পানিতে 2 গ্রাম নিয়ে কিন্তু বাসায় স্প্রে করতে পারেন, অথবা যখন জমিতে আপনাদের জমিতে আলুর বীজটি রোপণ করবেন তখন যদি করেন তাহলে কিন্তু সেটা বেশি ভালো হয়, কারণ তখন আলুর বীজটির সাথে সাথে আপনার জমিটিরও কিলটি কিন্তু শোধন হয়ে যাবে। আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের আলুর বীজগুলো জমিতে বসিয়ে এরপরে কার্বনডাজিম গ্রুপের ওষুধ প্রতি লিটার পানিতে 2 গ্রাম নিয়ে আমরা কিন্তু ভালো করে আমাদের যে আলুর বীজটা যেই কিলের মধ্যে বসিয়েছি সেইটা কিন্তু শোধন করে দিচ্ছি। এর সাথে কিন্তু আমরা অবশ্যই ল্যামডা স্যালোয়ারিন গ্রুপের ওষুধও মিক্স করে এসেছি, যাতে করে যে আলুর এই কিলের মধ্যে দেখা যায় অনেক সময় কাটুই পোকা থাকে। এই কাটুই পোকায় আলুগুলো নষ্ট করতে পারে না, বা প্রথমে যখন আলুগুলো গাছ ফুটে বের হয় 2-1 দিন পরেই দেখা যাবে যে কয়েকদিন পরে আলুর বীজটি ফুটে বের হচ্ছে, তখন যদি এই কাটুই পোকা থাকে জমিতে সেটাও কিন্তু এই ল্যামডা স্যালোয়ারিন গ্রুপের ওষুধের স্প্রে করার কারণে কিন্তু আর এই কাটুই পোকা আক্রমণ করবে না। মূলত আমাদের আলুর বীজ শোধন করার এবং আমাদের জমি শোধন করার সময় যদি আমরা একটু ভুল করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের এই আলুর বীজটি বা এই কাণ্ডটি কিন্তু পচে যেতে পারে। তাই অবশ্যই যারা যারা আপনারা আলু চাষি, চেষ্টা করবেন যে আলু যখন স্টোর থেকে নিয়ে আসবেন পিসি করে নিয়ে আসবেন এবং বাসায় এনে 5-6 দিন রাখবেন, তারপরে আলুর চোখ দেখে আলুটি কাটবেন এবং অবশ্যই জমিতে রোপণ করার পর বা রোপণ করার পূর্বে আলুটি কিন্তু কার্বনডাজিম গ্রুপের যে কোনো ছত্রাকনাশক দিয়ে কিন্তু আপনারা চাইলে সেটা শোধন করতে পারেন। তাহলে কিন্তু পরবর্তী সময়ে দেখবেন যে আপনাদের এই আলুর বীজটি বা কাণ্ডটি আর পচে যাবে না এবং আপনাদের সবগুলো আলুর গাছই প্রায় ভালো মতো ফুটে বের হবে। বন্ধুরা, আমার এই চ্যানেলে আলু চাষের A to Z অসংখ্য ভিডিও দেওয়া আছে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো দেখলে অবশ্যই আশা করি আপনাদের উপকার হবে। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।